আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আমাকে বলতে পারো আদি, আমি আর কত সবার মুখের দিকে তাকিয়ে থাকবো, আর কত সবার মুখের দিকে চেয়ে থাকবো? আমি আমার ভেতরেও তো একটা মা আছে, সে তো আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে কি উত্তর দেবো, তাকে কি বোঝাবো? দরজার বাইরে কে এই চিঠিটা রেখে দিয়ে গেছে, আর দেখো উপরে লেখা আছে আমার বকুল ফুলকে। আমার বকুল ফুলকে? সে তো আমার সই। উর্মিমালা আমাকে ডাকতো। উর্মিমালা আমার সঙ্গে গঙ্গা জল পাঠিয়েছিল। মানে তোমার গঙ্গা জল সই? হ্যাঁ, ওকে আমি গঙ্গা জল বলে ডাকতাম, আর ও আমায় ডাকতো বকুল ফুল বলে। দুপুরবেলা শ্বশুর শাশুড়ি ননদ যা সব ঘুমিয়ে পড়লে আমরা দুটিতে মিলে বাগানে যেতাম, দোলনা চড়তাম, আর নুন দিয়ে ডাঁশা পেয়ারা খেতাম। মানে তুমি আমাকে যার ছবি দেখালে ঠাম্মি, তাই তো? ওই আমরা উমার ঘাড়ে যেরকম উল্কি দেখলাম ত্রিশূলের, ওনার ছবিতে ওনার ঘাড়েও তো তাই দেখলাম, একই তো ত্রিশূলের উল্কি ছিল। হ্যাঁ, সে তো ছিলই। তুই তো ওই ছবিটা দেখে উল্কিটা মিল খুঁজে বার করলি। এ দেখো ঠাম্মি, দেখতে পাচ্ছ? উল্কি? ত্রিশূল আঁকা? হ্যাঁ, তাই এইরকম উল্কি তুমি আর কোথায় দেখেছো বলো তো? হ্যাঁ 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 রে, এটাই কি? উমার ঘাড়ে আছে। সে বেঁচে আছে না মরে গেছে জানতামই না। আর দেখো এত বছর পর এই চিঠি। ঠাম্মি, উমার সাথে ওই উর্মিমালা ঠাম্মির কোনো কানেকশন তো থাকতেই পারে, তাই না? তুমি তুমি পড়ো না চিঠিটা, তাড়াতাড়ি পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্নেহের বকুল ফুল, এত বছর পর তোকে এমন করে চিঠি লিখবো আমি কখনো ভাবিনি রে। তোরা এখন খুব চিন্তায় আছিস উমাকে নিয়ে, তাই তো? চিন্তা করিস না, ও একদম সুস্থ আছে, সাবধানে আছে, ফিরেও এসেছে। এই দেখ, তোদের তোদের তো বলাই হয়নি, উমা আমার নাতনি। ও বিসর্জনের পর বাড়ি ফিরে এসেছে, এখন এখানেই আছে আমার কাছে। খুঁজে খুঁজে আমাদের বাড়িতেই কেন এলো? মানে এটাও কি কোনো অলৌকিক কিছু? এই দেখ, আরো লিখেছে, দাঁড়া দাঁড়া। আসলে শুধু ওই মা দুর্গার ত্রিশূল আঁকা উল্কি নয়, স্বয়ং মা দুর্গার আশীর্বাদ আছে উমার উপর। ছোটবেলা থেকেই অদ্ভুত অলৌকিক কাজ করে, কথা বলে, এক এক সময় ভবিষ্যতের কথাও বলে দিতে পারত। সেসব মিলেও যেত। কি করে মিলে যায় সব কে জানে। ও কিভাবে বলে সেসব কোনো ব্যাখ্যা পাইনি আমরা, তবে শুধু দেখেছি ওইটুকু মেয়ে মা দুর্গাকে কেমন নিজের মায়ের মতো করে আপন করে নিয়েছে। আমাদের বাড়ির সামনে দুর্গা মন্দিরে গিয়ে রোজ বসে থাকতো, বলে বলে আমাদের বাড়িতে দুর্গাপুজো চালুও করলো মা। গল্প শোনার ভারী শখ। তোদের বাড়ি মা দুর্গার ত্রিশূলের গল্প আমি বলেছি উমাকে ছোটবেলায়, সবটা মনে করে রেখেছি। ও আচ্ছা, তাহলে ও আমাদের আগে থেকেই চিনতো? সবটাই গল্প শুনে। ও তো আমাদের কাউকে দেখেনি না। দেখেছে, শোন না তারপর কি লিখেছে। দিন কয়েক ধরে টিভিতে তোদের বাড়ির একের পর এক বিপদের খবর দেখেছি। আমি ভেবেছিলাম কোনো মতে তোর নম্বর জোগাড় করে ফোন করব, কিন্তু উমা কিছুতেই তোদের সাথে কথা বলতে দিল না। বলল ও নিজেই যাবে তোদের বাড়িতে, মা দুর্গা নাকি তাকে আদেশ দিয়েছে, সে তোদের বিপদ মুক্ত করবে। পুজোর আগে আগেই এক রাতে উমার ভীষণ শরীর খারাপ, ধুম জ্বর। ওই জ্বরের মধ্যে জেদ ধরল
তোদের বাড়িতে যাবেই। আমি গিয়ে তোদের বাড়ির সামনে ছেড়ে দিয়ে এলাম ওকে। ঢুকতে পারেনি, তাই কিছু জানাতে পারেনি তোদের। আমাকে ক্ষমা করিস, আজ জানাচ্ছি। আর উমা যা যা অলৌকিক কাণ্ড ঘটিয়েছে তার পেছনে কার্যকারণ যুক্তি খুঁজতে যাস না, পাবি না। আমরাও পাইনি। উমার কাজ শেষ, সে বিসর্জনের পরে ফিরে এসেছে আমার কাছে। আর সে দেখা করতে চায় না তোদের সঙ্গে। যাকে ভালোবাসি তার ইচ্ছেটার দাম দেওয়াটাও ভালোবাসা। উমা তোদের জানিয়ে দিতে বলেছে ওই ত্রিশূলকে যেন আগের জায়গাতেই প্রতিষ্ঠা করে দেওয়া হয়। ওখানেই ঘুমিয়ে থাকবে ত্রিশূল। আবার যদি কোনোদিন শত্রু নিধনের প্রয়োজন হয় তাহলে সেই ত্রিশূলকে বার করে আনবি। তুমি আমাকে উর্মিমালা ঠাম্মির বাড়ির ঠিকানা দাও ঠাম্মি, আমি যাব ওখানে। আমার পক্ষে এভাবে উমাকে ছেড়ে থাকাটা সম্ভব নয়। আনন্দী, উমা তো নিজের বাড়িতে ফিরে গেছে। ইনফ্যাক্ট পৌঁছে তো জানিয়েও দিয়েছে। দেখ আনন্দী, প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। উমা আমাদের সঙ্গে এইটুকু সময়ের জন্যই শুধু ছিল, মানে ও এসেছিল এইটুকু সময়ের জন্যই। আমি এভাবে কিছুতেই মেনে নিতে পারবো না যে আমাকে মা বলে ডাকলো, যাকে আমি সন্তান স্নেহে আগলে ধরার চেষ্টা করলাম, সে আমাকে এভাবে ছেড়ে কেন চলে যাবে? হ্যাঁ, আমি কি এমন পাপ করেছি যে মা দুর্গা আমায় এই জায়গাটায় এতটা ফাঁকা রেখে দিল, এতটা একা রেখে দিল? মানে আমি কি এতটাই মা হওয়ার অযোগ্য? আনন্দী, কি বলছো তুমি? কেন, মানে কি দরকার? এভাবে কেন ভাবছো? বারবার আমাকে সান্ত্বনা দিও না আদি। তুমি নিজেও জানো পরপর যা ঘটছে সব তো তোমাদের চোখের সামনেই ঘটছে। আমি আর্টিফিশিয়াল রুম তৈরি করতে পারলাম না, আমার বডি ট্রিটমেন্টই নিল না, কোনো রেসপন্ডই করলো না। এমনকি উমা, যাকে আমি আগলে ধরতে চাইলাম, তাকেও আমি আগলে রাখতে পারলাম না। কেন? আনন্দী, চিঠিতে কি লেখা আছে তুই শুনলি না? মায়ের ইচ্ছে কি সবটা বোঝা যায় বল? দেখ, মা দুর্গার হয়তো তোকে নিয়ে এমন কিছু ঠিক করা আছে যেটা আর 5 জনের নিয়মের সঙ্গে মেলে না। আমি জানি মা দুর্গার জন্যই আজকে আমরা এভাবে ভালোভাবে আছি। উনি না চাইলে কিছুই সম্ভব নয়, কিন্তু তাই বলে উনি আমার এই জায়গাটা এতটা ফাঁকা, এতটা অন্ধকার কেন রাখলেন? আমি কি অন্যায় করেছি বলো তো? ওই একটা অন্ধকার আমার সমস্ত ভালো, সমস্ত আলো কেড়ে নিয়েছে মা। আনন্দী প্লিজ একটু সামলাও নিজেকে, প্লিজ। দেখো, তুমি ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না, অ্যাটলিস্ট আমি তো থাকবো না। তুমি আমাকে বলতে পারো আদি, আমি আর কত সবার মুখের দিকে তাকিয়ে থাকবো? আর কত সবার মুখের দিকে চেয়ে থাকবো আমি? আমার ভেতরেও তো একটা মা আছে, সে তো আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে কি উত্তর দেবো, তাকে কি বোঝাবো? বারবার তো আমার পক্ষেও তাকে শান্ত রাখা সম্ভব নয়। বলো না, তোমাদের কারোর কাছে উত্তর আছে? এই তনুশ্রীদি, চুপ করে আছো কেন বলো? সুমনাদি, বলো না, কি পাপ করেছি আমি? আমি কি এতটাই অযোগ্য? মা হওয়ার কি কোনো গুণ নেই আমার মধ্যে? তাই জন্য কি মা দুর্গা আমার কোল এভাবে খালি রাখলেন?